এসআইআরে ডিলিটেড ভোটারদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এবং তারা রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুযোগ সুবিধাও পাবেন না। এই মুহূর্তে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে যে 27 লক্ষ ভোটার, ডিলিটেড ভোটার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। নতুন সরকার গঠনের পরেও এই এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু উদ্বেগ প্রকাশিত করা হয়নি। অর্থাৎ যারা ডিলিট হয়েছেন বা যাদের নাম ডিলিটেড তালিকায় রয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কিন্তু একটা বড় সড়ো সমস্যার মুখে কিন্তু এখন রয়েছে। তো আপডেটে কি বলেছে সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিতভাবে, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআরে বাদ যাওয়া ভোটারদের আর সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের পর এবার এই ঘোষণা করলো বিহার সরকারও। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো ঘোষণা করেই দিয়েছে, যাদের নাম ডিলিটেড তালিকায় রয়েছে তারা রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা পাবে না। যদি তারা ভারতের নাগরিক হয়, সমস্ত কিছু স্ক্রুটিনি করে দেখা হবে, ভেরিফিকেশন করে দেখা হবে। যদি তারা ভারতের নাগরিক হিসেবে প্রমাণিত হয় তাহলেই পাবে। যদি তারা বাংলাদেশি, রোহিঙ্গা বা থেকে শুরু করে বার্মা বা অন্য কোনো অনুপ্রবেশকারী হিসাবে পরিচিত হয়, তাহলে তারা কিন্তু কোনো রকম জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবে না। দেখুন, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বুধবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, এসআইআরের নাম বাদ পড়লে রেশন বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এমনই কিন্তু ঘোষণা করেছেন সম্রাট। তিনি আরও জানিয়েছেন, ভোটার তালিকায় নাম না থাকলেও ব্যাংকের পাসবুক বাতিল করা হবে। তো বিহারের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি আপনার নাম ভোটার তালিকায় না থাকে বা থাকে, তাহলে আপনার ব্যাংকের পাসবুকও বাতিল হয়ে যাবে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে, তবে এই সংক্রান্ত নির্দেশিকা পাশ করা হয়েছে কিনা তা এখনো খোলাসা করেনি বিহারের মুখ্যমন্ত্রী। অথচ 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিতর্কের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, কেবল তালিকায় নাম না থাকার কারণে কেউ নাগরিকত্ব খোয়াবেন না, অর্থাৎ নাগরিকত্ব খোয়াবেন না। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে নাগরিকদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মঙ্গলবার জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের প্রত্যেকেই বিজেপি সরকারের ফ্ল্যাগশিপ অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। 1 জুন থেকে এই প্রকল্প চালু হয়ে যাবে, তবে প্রকল্প চালুর আগে বিশেষ যাচাই করা হবে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা খতিয়ে দেখা হবে। এর একদিন পরেই এই ধরনের কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গে যখনই শিশু ও নারী কল্যাণ দপ্তর অগ্নিমিত্রা পাল এই ঘোষণাটি করলেন যে যাদের নাম এসআইআর লিস্ট থেকে বাতিল হয়েছে, যারা অনুপ্রবেশকারী রয়েছেন, তারা তো রাজ্য সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না। এই ঘোষণার পরপরই বিহারের মুখ্যমন্ত্রীও ঘোষণা করে দিয়েছেন তারা রেশন পরিষেবা পাবেন না, অন্য কোনো প্রকল্পের সুবিধা পাবেন তো না, এবং পাশাপাশি তাদের ব্যাংকের পাসবুকও বন্ধ করে দেওয়া হবে। দেখুন তো, যদি আপনার ব্যাংকের বইটি বন্ধ হয়ে যায় বা ব্যাংকের বই যদি বন্ধ করে দেওয়া হয় আর আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে আপনারা সরকারের কোনো রকম তো সুযোগ সুবিধা পাবেনই না। এছাড়াও আপনারা যে বিভিন্ন যে সঞ্চিত আপনার যে আয়, অর্থাৎ আপনি যে ইনকাম করবেন, কিছুটা তো সেভিংস করবেন, তো কোথায় করবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়? তো এটি কিন্তু একটা বড়সড় উদ্বেগ নিয়েছে বিহার সরকার। আমাদের পশ্চিমবঙ্গে কি হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা মুশকিল। আপাতত সরকার গঠন হয়েছে এবং বলে দেওয়া হয়েছে জনকল্যাণমূলক প্রকল্পে এসআইআরে যাদের নাম বাতিল হয়েছে তারা পাবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তবে বিহারেও কিন্তু শুরু হয়ে গেল এই সমস্ত ঘোষণা, যেখানে পরিষ্কারভাবে বলে দিল এসআইআর নাম বাতিল হলে ব্যাংকের পাসবুকও বন্ধ করে দেওয়া হবে, রেশন পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু যখন তখন এই সমস্যা
তৈরি হতে পারে, যা সরাসরি আপনার ওপর কিন্তু প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমার উদ্দেশ্য কোনো রকম আতঙ্ক ছড়ানো নয়। আমি চাই যে প্রত্যেকের ভেরিফিকেশন হয়ে যাক, ট্রাইব্যুনালে যাদের নাম ডিলিট রয়েছে তারাও ভেরিফিকেশন পাক, এবং যারা প্রকৃত বৈধ নাগরিক, যারা প্রকৃত ভারতের নাগরিক, তাদের কারো নাম যদি বাতিল না যায় সেটাই আমি চাই। এবং যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা বাংলাদেশি রোহিঙ্গা বা যারা অন্যান্য যারা অনুপ্রবেশকারী রয়েছে, বিশেষ করে যারা অনুপ্রবেশকারী রয়েছে, যারা ভারতের নাগরিক নয়, তারা তো কোনো রকম পাওয়ারই যোগ্য নয় বা তাদের অধিকার নেই রাজ্য সরকার বা দেশের কোনো রকম প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার। তাই যারা প্রকৃত ভারত বা ভারতীয় তারা অবশ্যই পাক, তারা অবশ্যই ভেরিফিকেশন হয়ে যাক, তাদের সমস্ত কিছু তথ্য যাতে আবারও সরকারের তরফ থেকে ভেরিফিকেশন করে সমস্ত কিছু দেখে তারপর যাতে সমস্ত প্রকল্পের সুবিধাগুলো তাদেরকে যাতে দেওয়া হয়, এটাই আমি চাইবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।